গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল সকাল উঠে পড়েছি। এখন রান্না বান্না করব। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর পাপা শোনা আর ওর পাপা হচ্ছে ঘুমাচ্ছে। এখন রান্না বান্না করব, সকাল ডিউটি আছে তোমাদের দাদা ভাইয়ের। চলো রান্না বান্না করি, এখন বেশি কথা বলার সময়ও নেই। চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। এই যে কিচেনে চলে এসেছি, এখন কাজ বাজ শুরু করে দিই। চলো কালকে হচ্ছে মার্কেটে গেছিলাম, মার্কেট থেকে পালং শাক অনেক সবজি টবজি নিয়ে এসেছি আর কি। আমাদের সঙ্গে আর কোনো শেয়ার করা হয়নি। আজকে পালং শাকটা বানিয়ে নেবো, নাহলে শুকিয়ে যাবে। শাকটা ভাজতে লাগবে আর কি। শাকটা পুরো ফ্রেশ। আজকে ভোলা মাছ, এটা কালকে নিয়ে এসেছিলাম আর কি। আর এখানে রান্না হচ্ছে এই যে আয়নসোনা উঠে গেছে আর এখন ঘড়িতে বাজে 9টার মতো। আয়নসোনার পাপা হচ্ছে সবেমাত্র অফিসের জন্য বেরোলো আর কি, বেরিয়ে গেছে আর কি। আর ভিডিও শ্যুট করতে পারিনি, খাওয়া দাওয়া করে ও ব্রেকফাস্ট করে গেল। আর খাবার দাবার মানে লাঞ্চ দিয়ে দিয়েছি। আনসোনাও ঘুম থেকে একটু আগে উঠেছে। চলো আজকে পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। বলো বাবা, নতুন জায়গায় তোমার কেমন লাগছে? এখানে প্রচণ্ড পায়রা পাখি আছে, সেইগুলো কায়ন ভীষণ লাগে ভীষণ। আর এই যে হাজব্যান্ড যাচ্ছে, হাই বাবা। গাইস এখন যাচ্ছি একটু দুধ আনতে যাচ্ছি নিচে। এবার কার কাছ থেকে দুধ নেবো জানি না, যেহেতু নতুন এখানে আর কি, সেই জন্য। চলো এসে গেছি, বেরিয়ে কথা বলছি। আর পাপা শোনার পাপা তো ডিউটি চলে গেছে, আমরা সারাদিন একা ঘরে দুজনে মা ছেলেতে।
আমরা নিচে চলে এসেছি। এই আসার সময় লিফট বন্ধ হয়ে গেছিলো, তারপর আবার 5 নম্বর ফ্লোরে গিয়ে আবার আসলাম। আর এখন দুধওয়ালা এখনও আসেনি। আয়নকে নিয়ে একটু পার্কে এসেছি আর কি, সব বাচ্চারা খেলা করছে। এই যে এখানে একটু বসি, তারপরে দেখি দুধওয়ালা কখন আসে, দুধ নিয়ে ওপরে যাবো। তুমি কোথায় বসেছো? দোলনায়? একটু দোলনাতে বসে আছি, কি করব, কতক্ষণ লাগে দেখি। আর গার্ডেনে ভীষণ হাওয়া দিচ্ছে, হাওয়া বলছে আর কি। সব বাচ্চারা খেলাও করছে। এটা হচ্ছে আমাদের সোসাইটি। সব থেকে উপরের তলায় থাকি আমি, মানে আমরা। ভীষণ খুশি। বন্ধুরা, এখন বাজে সকাল 11টা বাজতে 5 মিনিটের মতো বাকি আছে আর কি। আর আয়ানসোনা ঘুমিয়ে গেছে, সবেমাত্র ঘুমালো। ভাবলাম সেই ফাঁকে স্নান করে নিই, না হলে হয়তো কান্নাও করতে পারি আর কি। আর সকাল তো জামা কাপড় ধোয়াটাও সব হয়ে গেছে। আস্তে আস্তে কথা বলছি, আমি বাইরেই আছি আর ও রুমের মধ্যে শুয়ে আছে। স্নান করে আর তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। কিচেনে মোটামুটি কাজকর্ম সেইভাবে নেই, গ্যাসটা পরিষ্কার করে কয়েকটা বাসন আছে, ওইগুলো ধুয়ে নিলে হয়ে যাবে। আর এখন ওগুলো করবো না, আগে স্নানটা করে আসি, কারণ বাবা সোনা উঠে গেলে ওকে স্নান করাতে হবে। আর কিচেন পরিষ্কারটা পরে করলেও মোটামুটি হয়ে যাবে, না হলে বাবা সোনা কান্না করবে। চলো স্নান করে এসে দেখা হবে। আর মানে কি বলবো, সব জিনিসপত্র যেহেতু আমাদের এখনও এসে পৌঁছায়নি এখানে, সেই জন্য হচ্ছে এখন ইলেকট্রিক কেটলির মধ্যে জল গরম করে স্নান করছি আর কি। একবার গরম করে ঢেলে নিয়েছি, আবার একবার গরম করতে দিয়েছি, আর সেই ফাঁকেই তোমাদের সঙ্গে কথা বলছি। আর এত হাওয়া বইছে, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া, যেহেতু পাশে মানে মাঠ আছে, ফাঁকা মাঠ, সেই জন্য ভীষণ পরিমাণে হাওয়া আর কি, ভীষণ। আর বাইরে হচ্ছে একটা দোকান নিয়ে এসছে আর কি, বিস্কুট, লেস, মানে অনেক রকমের টুকিটাকি জিনিস নিয়ে সোসাইটির নিচে এসেছে। ভেতরে যেহেতু আসতে দেয় না আর কি। চলো আগে স্নান করে আসি, তারপর কথা বলবো। আমার জলটা গরম হয়ে গেছে। বন্ধুরা, স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তারপরে পাপা সোনাকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, ও এখন বসে বসে খেলা করছে এই যে। আর এখন গোটা রুমের অবস্থা ভীষণ খারাপ, গোছানো হয়নি এখনও পর্যন্ত। আর রুমটা গুছিয়ে তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আর এখন রুমের মধ্যেই খেতে বসে গেছি, যেহেতু আনসোনা এখানে খেলা করছে সেই জন্য। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে। এই যে মাছ আর একটা সবজি, আর এখানে আছে ডাল। যেহেতু প্রচণ্ড সকালে রান্না বান্না করেছি, সেই জন্য না ভাতটা ঠান্ডাও হয়ে গেছে। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সবেমাত্র। আর এখন ঘড়িতে বাজে 1টা বাজতে 10 মিনিটের মতো বাকি আছে। এখন সকালের জামা কাপড়গুলো উঠিয়ে নেবো, আর দুপুরে কয়েকটা কাচা ধোয়া করেছিলাম ওগুলো মেলে দেবো। আর এত হাওয়া বইছে, গেটগুলো পুরো মানে নড়ছে আর কি, গেটগুলো বন্ধ করে দিই, বারান্দার গেটটা খোলা তো সেই জন্য। চলো ছাদে যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। আমি যেহেতু 5 তলার ওপরে থাকি আর ওপরেই ছাদ, সেই জন্য আমার ছাদেই মানে সুবিধা হয় আর কি সব কিছু করতে আর কি। ব্যালকানির থেকেও ভাবি ছাদে কাজকর্ম কমপ্লিট করে নিলে তাড়াতাড়ি হয়। আর পাপা সোনাকে নিয়ে বালতি নিয়ে আসতে অনেকটা কষ্ট হয়ে গেছে। আজকে কিন্তু ছাদে সেইভাবে কেউ জামা কাপড় মেলেনি আর কি, না হলে প্রায় দেখি অনেকেই মেলতে আসে। চলো জামা কাপড়গুলো উঠিয়ে রাখি আর বাকিগুলো মিলে দিই। এই যে
এখানে এত পরিমাণে হাওয়া দেয় জামা কাপড়ে করে, একটা জামা কাপড়ে দুটো করে চিমটি লাগবে আর কি, এরকম ব্যাপার। চলো মেলে নিই, তারপর দেখা হচ্ছে। যেহেতু আয়নসোনার জামা কাপড় থাকে সেই জন্য চেষ্টা করি ছাদে শুকানোর, তাহলে কি হয় বলো তো, রোদ্দুরে ভালো করে শুকিয়ে যায়। এমনিতেও এখানে খুব একটা ঠান্ডা নেই, ভালো পরিমাণেই গরম। সকালের দিকে আর বিকেলের দিকে মানে সন্ধ্যের দিকে একটু কিন্তু ঠান্ডা লাগে, না হলে দিনের বেলা তো ঠান্ডাই লাগে না। জামা কাপড় মেলে বিকেলের কাজকর্ম মানে ছিল আর কি, যেগুলো কমপ্লিট করে আয়নসোনাকে নিয়ে বিকেলে একটু ঘুরতেও যায়। আর সন্ধেবেলা এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে বানাবো সব রকম সবজি দিয়ে, পনির দিয়ে একটা সবজি আর কি, নবরত্ন বলতে পারো, আর রুটকি। এটাই হচ্ছে রাতের মেনু। আর তোমাদের দাদাভাই চলে আসবে শিগগিরই, আর আয়নসোনা একটু ঘুমিয়ে গেছে, সেই ফাঁকেই ভাবছি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশান তোমাদের সামনে সবথেকে প্রথমে চলে যায়। আর একটা লাইক করো আর কমেন্ট করো। আজকের মতো টাটা।